আবারও অস্থির চালের বাজার। ঈদের পর মানভেদে সব চালেরই দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। ঈদের পর পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। বেশিরভাগ মাছ সাধারণের নাগালের বাইরে, কিছুটা স্বস্তি মুরগি ও সবজির বাজারে। শুভ মাহফুজের রিপোর্ট। ইরি বড়র নতুন চাল আসার পর দাম কিছুটা কমলেও ফের অস্থির চালের বাজার। কোনো কারণ ছাড়াই প্রায় সব চালের দাম বেড়েছে। এর জন্য মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলোর দিকে অভিযোগের তীর খুচরা দোকানদারদের। চালের দাম কী কারণে বাড়লো এটা আসলে আমি কোনো স্পেসিফিক কোনো কারণ দেখতেছি না যে এই কারণে চালের দাম বাড়ছে। প্রত্যেক কেজিতে 3 থেকে 5 টাকা, ব্র্যান্ড বিশেষে 5 টাকাও বেড়েছে। মানে দামটা বাড়ানোর একমাত্র কারণ হলো মিলাররা এবং কর্পোরেট কোম্পানিগুলো। এই দুইটা সংস্থাতে পুরা মনে করেন সিজনে চাল ধানগুলো কিনা তারা তাদের আয়ত্তে নিয়ে গেছে, তারা গোডাউনজাত করে রাখছে, আগামী 1 বছরের চাল কিনে রাখছে, এখন বাজারটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম, চড়া মাছের দামও। মনিটরিংটা বাড়ানো দরকার যাতে মাছের দামটা সহনীয় থাকে, যাতে সবাই সহজে কিনে খেতে পারে, পরিমাণ মতো কিনে খেতে পারে। স্বাভাবিকের মধ্যে নাই, যেটা আগে ঈদের আগে আমরা দেখতাম এটা 650 টাকা 600 টাকা করে, এখন 800 টাকা করে চাচ্ছে। পেঁয়াজের দাম ঈদের আগে ছিল মনে হয় যে 50 টাকা, আর ঈদের পর হয়েছে এখন মানে বর্তমানে জন্য 55-60 টাকা বেচতে আছে আর কি। এদিকে কিছুটা স্বস্তি মিলছে মুরগি ও সবজির বাজারে। প্রতি কেজি ব্রয়লার মিলছে 150 টাকা, 30 থেকে 40 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। কাঁচামরিচ গেল বছর ছিল 150 টাকা, এবার 60 টাকা 70 টাকা কেজি। এবার অন্য জিনিসের দাম কম, এবার বেশি না। আজকে সোনালি 320 টাকা বিক্রি করতেছে, আর বলে 150 টাকা। কচু ছড়া আপনার 60 টাকা কেজি, আর পটল আছে 40 টাকা কেজি, ভেন্ডি আপনার 30 টাকা কেজি, ধুন্দুলা কেজি হচ্ছে আপনার 40 টাকা। অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে তেল, চিনি, ডাল, আটা সহ অন্যান্য সব নিত্যপণ্য। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।